এসব কথা এখন থাক রাজীব, দেরি হয়ে যাচ্ছে, চলো। আমি যদি আপোষ না করি? তাহলে আমার ঘরে তোমার কোনো জায়গা নেই জয়া। জয়পিসি, জয়পিসি তুমি কষ্ট পেও না প্লিজ, তুমি প্লিজ কষ্ট পেও না। জিশান চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো এসো এসো, দেরি হয়ে যাচ্ছে, চলো। তোমাকে একদিন সময় দিলাম, তার মধ্যে তুমি তোমার ইগো, তোমার জেদ, এই সমস্ত বিসর্জন দিয়ে যদি মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে পারো তাহলে ভালো, নইলে নইলে তুমি তোমার রাস্তা বেছে নাও। আমি যদি আপোষ না করি? তাহলে আমার ঘরে তোমার কোনো জায়গা নেই জয়া। শুনলে তো সঞ্জয় কি বলে গেল? যে মা, তুমি অনেক দিন ধরে না এই সংসারে ছড়ি ঘুরিয়েছো, আর হবে না গো, আর হবে না। এবার নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছে জয়া। বুদ্ধিমানের কাজ হবে সঞ্জয় যেটা বলল না, মানে কখনো কোনোদিন সর্বজয়া চৌধুরী অন্যায়ের সঙ্গে আপোষ করেনি আর করবেও না। তাহলে এই বাড়িতে আর থাকতে পারবে না। প্রয়োজন হলে থাকবো না। তুমি কি বলো তো? মেয়েকে ভালোবাসো না, একটুও ভালোবাসো না, তুমি না মা? জানি, সে তো আমারই শরীরের অংশ, তার কোনো ক্ষতি হয় আমি তো চাই না। তাও তুমি পারো। তোমার নিজের মেয়ের থেকে নিজের আইডেন্টিটি বেশি বড় হয়েছে, তোমার জেদ বেশি বড় হলো। আমি আপোষ করব না, আর সারাকে এ বাড়িতে ফিরিয়ে না আনা পর্যন্ত এ বাড়ির চৌকাট মারাবো না। তাহলে জয়ার আধিপত্য শেষ, শেষ, শেষ। কথায় আছে না, প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কিন্তু হ্যাঁ, যাবে তো, সারাকে আনতে পারবে না। অজিত পোদ্দার সারাকে অত সহজে ছেড়ে দেবে না। দেখার অপেক্ষা কি হয়, কি হয়। তবে আমার যেটা মনে হচ্ছে, জয়া চৌধুরী এ বাড়িতে আর আসতে পারবে না। ও মা গো, এতদিনে শান্তি, বাঁচা গেল কি ভাই। জয় মা, মা গো, এতদিনে মুখ তুলে চাইলে মা, মা, মা গো, মা। আরে কি বলছো কি বৌদি, এটা সম্ভব? সম্ভব না না, ওসব শুধু মুখেই বলছে, খুব শেয়ানা মহিলা। কে শিয়ানা? কে শিয়ানাটা কে? আর কে শেয়ানা? জয়া, জয়ার কথা বলছি। বলছি সারার কোনো খোঁজ পাওয়া গেল? না, কোনো খোঁজ নেই। থানা পুলিশ সবই তো হচ্ছে, কিন্তু কেউ তো কোনো খবর দিতে পারছে না। তাছাড়া
ফোনটাও অফ। কোনো মা যে এরকম হতে পারে না, এটা সত্যি বলছি, এটা আমি ভাবতেই পারছি না যে নিজের নাম যশের জন্য সে নিজের মেয়েকে বলে দিচ্ছে। এটাতে তো তোমাদেরই ভালো হচ্ছে কুষাণদা। ভালো হচ্ছে? হ্যাঁ, একটা কথা বল, যদি বাঁশ না থাকতো তাহলে কি বাঁশি বাজতো? সত্যি তুই আমার যোগ্য ভাই, তোর মাথাটা একেবারে ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট নয়, কথায় বলে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কি তাই না মামু? দর্শনা, ভুলে যেও না মনুষ্য যে আমার ভাই, সম্পর্কে তোমার মামা শ্বশুর হয়। আর বৌদি, তুমি তো সারা দিন আমাকে অ্যাডভাইস দিয়ে বেড়াও, আমাকে শাসন করো যে কার সাথে কিভাবে কথা বলতে হয়। তা তুমি নিজে জানো কার সাথে কিভাবে কথা বলতে হয়? হ্যাঁ, এটা কিন্তু রাকা ঠিকই বলেছে। দর্শনা, আজকাল তো তুমি দেখছি ওই জয়া বৌদির থেকেও এক কাটি ওপরে যাচ্ছ। বড় বৌদি, সামলাও, একটু সামলাও। ও তো আজকাল তোমাকেও মানছে না, বড়দের কাউকেও মানছে না, ইনফ্যাক্ট রাজীবকেও তো মানছে না। তা মানবে কেন? জয়া তোর টিচার, ওর মাথাটা একেবারে মুড়িয়ে খেয়েছে। মা প্লিজ, আমি ছোট বাচ্চা নই যে কাকিন্স আমার মাথাটা মুড়িয়ে খাবে। না না, বৌদি তো ঠিকই বলেছে, একদমই ঠিকই বলেছে। আজকাল তুমি যখন যা ইচ্ছে তাই করছো, যখন যাকে খুশি ইনসাল্ট করছো। ছোটকা, আমার কোনো কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে দেন আই এম সরি, কিন্তু আপনাদের সমস্ত অন্যায়গুলোকে মুখ বুঝে সহ্য করে যাব, চুপচাপ দেখে যাব, সেরকম মেয়ে তো আমি নই। জুতো মেরে গরুদান করছে, ইনসাল্ট করে আবার সরি বলছো। হ্যাঁ সত্যি, আজকাল না তোমাকে মানছে না বড়দাকে মানছে, ইনফ্যাক্ট রাজীবকেও তো মানছে। রাকা, বলতে দে, বলতে দে। আমি কিছু মনে করি। এই দর্শনা, তোমাকে আর সরি বলতে হবে। আমি এমন কিছু করিনি মামু যার জন্য আমি সরি বলবো। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। জয়া তোমাকে একেবারে নিজের মতো করে তৈরি করেছে। আহ মা, সব কথায় কাকিন্সকে কেন ডেকে আনেন বলুন তো? আমি তো একটা আলাদা মানুষ নাকি? কিন্তু সর্বজয়া চৌধুরী তো তোমাকে তৈরি করে নিয়েছে, তুমি তো সারাদিন ওনার সুরেই সুর মেলাচ্ছ। বেশ করেছে ড্যাডি, বেশ করেছে। ছোটকা, ও কিন্তু খুব বাড়াবাড়ি করছে, ওকে তুমি চুপ করতে বলো। ড্যাড কিচ্ছু বলবে না, ড্যাড ওকে কিছু বলবেই না। ড্যাডের প্রশ্রয় তো এইসব কথাবার্তা বলছে ও। এই তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে। ও শত্রু বিভীষণ, বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু আজকাল, বলে দিলাম, বড্ড বাড়াবাড়ি করছিস তুই। শোন, এবার না বেশি যদি বাড়াবাড়ি করিস না, সোজা তোকে বিয়ে দিয়ে না শহরের বাইরে পাঠিয়ে দেবো, বলে রাখলাম কিন্তু। আমি বড় হয়েছি ড্যাড, আমার বিরুদ্ধে গিয়ে তুমি কখনো কিচ্ছু করতে পারবে না। Shut up! Just shut up! শানকুল, প্রজ্ঞার কি দোষ? ও তো শিখছে, জিন্দার কাছ থেকে শিখছে, দর্শনার কাছ থেকে শিখছে। ভাগ্যিস আপনাদের দেখে কিছু শিখছে না। দর্শনা, আজ রাজীব আসুক। কি করবেন? কি করবেন? নালিশ করবেন ছেলেকে? মার খাওয়াবেন ছেলেকে দিয়ে? এসব কি বলছো দর্শনা? আমার দিদি এরকম নয়। আপনার দিদি কেমন সেটা এতদিনে সবার জানা হয়ে গেছে। তবে একটা কথা, দেশে এখনো আইন কানুন রয়েছে। দর্শনা, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আর ভয় দেখাবো কেন বলুন তো? ভয় দেখাচ্ছি না, কারণ আমি যেটা বলি সেটা করে দেখাই। কাকিন্সের থেকে শিখেছি, আপনাদের মতো নই তর্জন গর্জনী সার।
বৌমনি কিম্মা সত্যি চলে যাবে? তোর কিম্মা না খুব চালু, ওই মহিলা দেখিস কোথাও যাবে না। সেটাই তো চাই। কিম্মা গেলে তোদের খুব সুবিধা হয়, তাই না? আমার মম, ড্যাড, দাদা ভাই, মামা সবার সুবিধা হয়। সুবিধে অসুবিধের কথাটা হচ্ছে না কিন্তু জিন্দা। এই শোন, তোর কি মনে হচ্ছে, তোর কি মনে হচ্ছে এই যে সারা কিডন্যাপ হয়েছে এতে এতে আমরা আমরা চিন্তিত নই? আমরা কি কেউ কিচ্ছু ভাবছি না? তোর কি মনে হচ্ছে বল? আরে ওর ড্যাডেরই তো বিপি হাই হয়ে রয়েছে, রাতে ঘুমোচ্ছে না একেবারে। মম প্লিজ মিথ্যে কথা বলো না। আমি দেখেছি ড্যাড কাল ভালোভাবে নাক ডেকে ঘুমিয়েছিল। তাহলে কি করবে? তাহলে কি করবে? সারাদিন আমরা হাউতাশ করবো, হ্যাঁ? আর যে কালপ্রিট সে ঘুরে বেড়াবে। কে আসল কালপ্রিটটা? কে? কেন? জয়া দিদি। সমস্ত সমস্যার উৎস তো উনি। খাচ্ছিল তাতি তাঁত বনে, কাল হলো তার এরে গরু কিনে। হ্যাঁ, উর্বির কথায় নাচলো আর জমিটার দখল নিল। তারপর সেই জমিতে ওই ভিত পুজো, তারপর ওই কনস্ট্রাকশন শুরু করলো। বাবা দেখো আরো কত কি হয়। সাপের গর্তের মধ্যে হাত ঢুকিয়েছ, সাপ তো আর ছেড়ে দেবে না, ছবল তো মারবে। আরে হ্যাঁ, আরে সেটাই তো বোঝানো যাচ্ছে না। কেন বোঝাতে যাচ্ছ? উনি তো অলরেডি বড্ড বেশি বোঝে। আবার বড় বড় কথা বলছে, ও নাকি এ বাড়ি থেকে চলে যাবে। আরে দূর, ছাড়ো তো, ছাড়ো ছাড়ো, সব জানা যা, খুব শেয়ানা। এত বড় বাড়ি, টাকা, প্রতিপত্তি, এসব কোথায় পাবে ও? খুব শেয়ানা, খুব শেয়ানা। বাড়ি ছেড়ে নাকি ও চলে যাবে। বনবাসে যাবে না? আচ্ছা ওই সঞ্জয় দা যেতে দেবে? তা দেবে। কি বলছিস? আরে হ্যাঁ, মিস্টার এতদিনে বোধোদয় হয়েছে। এতদিনে মিস্টার বুঝতে পেরেছে যে সর্বজয়া একজন অতি স্বার্থপর মেয়ে। সে নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না। নিজের আইডেন্টিটি তৈরি করতে গিয়ে নিজের মেয়ের কথাটাও একবারও ভাবলো না। ভাবো একবার, এই আমার মেয়ের সঙ্গে যদি এরকম একটা ঘটনা ঘটতো, ঠাকুর না করুক, যদি ঘটতো, তাহলে আমি পারতাম জয়ার মতো কুল থাকতে? আমি তো উল্টে সবকিছু দিয়ে দিতাম, বলতাম বাবা নিয়ে যাও, কিন্তু আমার মেয়েটাকে ফেরত দাও। আর ও কি করছে? কি না, আপোষ করব না, অন্যায় মানবো না। আরে নিজের মেয়ের কথা ভাব। এবার তো আর মেজদা নিজেকে সামলাতে পারেনি। আরে বাবা, মেজদা সারাকে তার নিজের থেকে বেশি ভালোবাসে। না এবার বোঝো, বোঝো। মেজদা পরিষ্কার বলে দিয়েছে, যদি সারাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারে তাহলে এই বাড়িতে থাকবে, আর নইলে নিজের রাস্তা নিজে বেছে নেবে। শোনো ড্যাড, কিচ্ছু করবে না, ওই মহিলা কোথাও যাবে না। যাবে। আসলে তোরা না কখনো কাকিসকে চিনিসই নি, বুঝিসই না ওনাকে। নিজের মান সম্মান হারিয়ে ও আর এখানে থাকবে না। তোদের তো সুবিধেই হলো, তোরা সফল হলি, তোরা তো এটাই চেয়েছিলি, তাই না? আমি যাই দেখি, যদি বোঝাতে পারি। তোমাদের মুখ দেখে মনে হচ্ছে সারার জন্য তোমাদের টেনশন হচ্ছে না। হ্যাঁ, টেনশন হয়তো হচ্ছে, সেটা কিম্মাকে কিভাবে বাড়ি থেকে বের করবে তা নিয়ে, তাই না? সত্যি তোমরা আর মানুষ নও। জিন্দা, চোখ গরম করে একদম কথা বলবে না মম। সারা নিজের মমকে চিনতে পারলো না, খাঁটি সোনা আমাদের কিম্মা।
না না, কিম্মাকে যেতে দেবো না, কিছুতেই না। দরকার পড়লে আমরা জেম্মার পায়ে ধরবো। চল জিন্দাদি। মেয়েটা বড্ড বেয়ারা হয়ে গেছে, কি যে করব। ও তো সব সময় আমাদের এগেনস্টে কথা বলছে। আহ দিদি, ওদের কথা ভাবিস না, ওরা তো ছোট, ওদের কথা ধরছিস কেন? তুই এখন কনসেন্ট্রেট কর শুধু ওই সঞ্জয় দাকে নিয়ে। ওকে বোঝা, এমন ভাবে বোঝা যাতে ওই সর্বজয়া চৌধুরীর এই বাড়িতে আর এন্ট্রি না হয়। ওকে বিশ্বাস করা যে জয়া দিদি মেয়ের কথা ভাবেনি, শুধু ভাবছে নিজের কথা। হোটেল বানাবে, বিজনেস ওয়ার্ল্ডে এন্ট্রি নেবে, নাম হবে, ডাক হবে। কি বুঝিস? সত্যি মনোজিৎ, তোমার মাথাটা কিন্তু একটু বেশি চলে। দেখো আবার ওদের কাঁদুনিতে গলে গিয়ে যাওয়াটাই না ক্যান্সেল করে দেয়, এ বাড়িতেই থেকে গেল। শুভ শুভ বল, শুভ শুভ। যাবে, আর যদি না যায়? বাজি ভূষণদা, বাজি যাবেই। পুজো দেবো, পুজো দেবো। মাগো জয় মা, জয় মা। মাগো রক্ষা করো মা। সে দিস। আর এদিকে আমি ওই নেতাবাবুর সাথে যোগাযোগ করব, আর সে যেন সারাকে বলে যে জয়া দিদির সারার থেকে প্রিয় হচ্ছে ওই প্রপার্টিটা, কোনোভাবেই হাতছাড়া করবে না। ব্যাস, কেল্লাপথে জয়া দিদি সারার চোখে সারা জীবনের মতো ভিলেন হয়ে যাবে। আর সারাকে ছাড়ানো অর্থ সহজ হবে না কি? আর সাপের গর্তে হাত ঢোকালে সাপ তো আর ছেড়ে দেবে না, চুপল তো মারবেই। আর সারাকে ছাড়ানো অত সহজ হবে না। সত্যি মনোজিৎ, তোমার মাথাটা না শয়তানের কারখানা। সংসার বেমানা ব্যালকনি ক্যাকটাস মুন্তার ঝিলে কোঠায় হাঁসফাঁস জানলায় সঞ্জয়, ওকে চেঞ্জ করো না, ভালোবাসার চিরকুট ও যেমন আছে তেমন থাকতে দাও। ও একদম খাঁটি, তোমাদের মতো ভেজাল মেশানো নয়। এদিকে এসো, আরে এসো, হাঁ করো। নস্টালজিয়া আরো গভীরে চার দেওয়ালে বন্দি মুক্তার মেঘের বাড়ি। কি সুটকেস গুছিয়ে কোথায় যাচ্ছ? বাড়ি। বাড়ি মানে? এ বাড়ির ভাষায় সর্বজয়া চৌধুরী একটা এদো গলির মেয়ে, সেখানেই ফিরে যাচ্ছে। বগলা মামা আমার ঘরটা পরিষ্কার করে দিয়েছে। কাকিস, তুমি এই সময় এসব কি করছো বলো তো?
ঠিকই করছি। কাকিস বাড়ির মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, কি করছে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানা যাচ্ছে না। আর তার মধ্যে তুমি এরকম ভাবে ছেলে মানুষই করছো কাকিস, কেন? না রে, ছেলে মানুষই তো এতদিন করেছি, তবে আর নয়। আসলে বাড়ির বউরা যতদিন সবার মন জুগিয়ে চলে, পরজীবী হয়ে থাকে, ততদিনই তাদের কদর থাকে। না কাকিস, এটা তুমি ঠিক বলছো না। কাকাই কিন্তু সবসময় তোমার পাশে ছিল। ইনফ্যাক্ট এই বাড়ির সবাই যখন তোমার এগেনস্টে গেছে, একমাত্র কাকাই তোমার পাশে ছিল, তোমার হাত কখনো ছাড়েনি। কিন্তু আজ যা বলার ও বলে দিয়েছে।